যেই সময়টা শ্বশুরবাড়িতে থেকে শ্বশুর-শাশুড়ির যত্ন নেওয়ার কথা, হাসব্যান্ডের পছন্দের সুন্দর, সুন্দর রান্না-বান্না করার কথা, সেই সময়টা পড়ে আছি প্রবাসে। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? কিছু, কিছু ক্ষেত্রে টাকার কাছেও হার মেনে যায় জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি কাপড় ধোয়ার জন্য। মেশিনে কাপড় ধুয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এখন ফ্রিজে খুলে দেখি যে ফ্রিজে পানি খুব কম আছে। তো ভাবলাম যে 1 কার্টন পানি ফ্রিজে রেখে দেই, কারণ পানি ঠান্ডা হতে একটু সময় লাগে। আর এখন না রাখলে পরে হয়তো যেই বোতলগুলো আছে সব শেষ হয়ে যাবে। তারপরে গরম পানিটা ঠান্ডা হয়ে সারতে পারবে না। আর এইখানে যে গরম, প্রচণ্ড গরম, এত গরমে এই গরম পানি খাওয়া যায় না, নর্মাল পানি খাওয়া যায় না ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া। তারপর আমি 1 কার্টন পানি ফ্রিজে রাখার পর এখন আমি বাচ্চাদের জিজ্ঞাসা করলাম যে ওরা আম মালটা খাবে কিনা? তো বলল হ্যাঁ খাবে। তো আমি বললাম ঠিক আছে আমি কেটে দিচ্ছি। তো আমি ফ্রিজ থেকে 3টা মালটা বের করছি। বের করে আমি এখানে কাটতেছি। ওদের জন্য আমি ফ্রিজে রেখে দিব। ওরা সকাল 10টা বাজলে ওরা খাবে। ওইদিন আমি দেখলাম যে ওরা মালটা বের করে নিজেরাই কাটছে। আমি তখন রুমে ছিলাম। পরে রান্নাঘরে গিয়ে দেখি যে ওরা মালটা কাটতে গিয়ে একটা মালটা কাটতে গিয়ে ওরা 4-5টা প্লেট নষ্ট করছে আর মালটা রস দিয়ে রান্নাঘর পুরা নষ্ট করে ফেলছে। এর জন্য আমি আজকে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোরা কি মালটা খাবি? তো বললো হ্যাঁ খাবো। আমি বললাম তাহলে আমি কেটে ফ্রিজে রেখে দেই, তোরা যখন খাবি নিয়ে খাইস। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমি এখন এই মালটাগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমি চলে যাব, এখন আমার কাজ শেষ, আমি রুমে চলে যাব, কিছুক্ষণ রেস্টে থাকবো। তারপর আবার চলে আসবো দুপুরে রান্না বান্না করার জন্য। তো দুপুরে আমি অনেকক্ষণ রুমে রেস্ট করে তো ভাবলাম যে এখন মাছ ভিজায় রাখি। মাছ হচ্ছে বরফ, এখনও মাছটা আমি আজকে দেরি করে বের করছি, কারণ হচ্ছে কি যে এই মাছটা গতকাল যখন আনছে তো ফ্রিজে রাখার পরে মাছটা দেখি বরফ হয় না, এখনও মাছটা ওরকমই তেমন বরফ হয়ে ওঠে নাই। তো এই জন্য ভাবলাম যে মাছটা আজকে দেরি করে বের করব, কারণ এত সকালে যদি মাছ বের করি তাহলে হয়তো বা যখন রান্না করব দেখা যাচ্ছে মাছগুলো নরম হয়ে যেতে পারে। তো মাছ বের করে আমি রাখলাম। আর চাল এই যে ভিজায় রাখতেছি। আমি তো বাসমতি চাল বরাবরের মতোই আমি আগে ভিজায় রাখি, তাহলে পরে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়। তো আমি এই যে চাল এইভাবে আমি মেপে নিলাম। এখানে আমি আজকে হচ্ছে মাছ দিয়ে সালোনা রান্না করব। তো সালোনা রান্না করলে ভাতটা একটু বেশি লাগে। ওরা হচ্ছে সালোনাটা অনেক পছন্দ করে, এজন্য সালোনার জন্য ভাতটা একটু বেশি রান্না করতে হয়। আমি এখানে 4 পট মানে 4 কাপ চাল নিলাম। নেওয়ার পরে আমি চালটাকে 2-3 বার ধুয়ে তারপরে এই করে ভিজায় রাখছি। আর এইখানে আমি ফ্রিজে যে একটা ভর্তা দেখতে পারতেছেন, এটা আমি আম গত পরশুদিন চাপা শুটকি, তারপর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে ব্লেন্ড করে তারপর তেলের মধ্যে আমি এগুলো ভাজছিলাম, ধনিয়া পাতাও দিয়েছিলাম। তো আমি একটু দেখাইলাম আপনাদের রেসিপিটা, ওইটা শেয়ার করা হয় নাই, কারণ আমার রান্না করতে ওই দিন অনেক দেরি হয়ে গেছিলো, এর জন্য আমি তাড়াতাড়ি করে বানাইছি আর ভিডিও করি নাই। তারপরে এখানে যে আমি এই যে একটা জাদুকরি একটা জুস বানাইছিলাম মালটা দিয়ে, তারপর লেবু, আদা, গাজর এটা দিয়ে যে আমি একটা জুস বানাইছি, আমি এই জুসটা বোতলে ভরে রেখে দিয়েছিলাম। প্রতিদিন আমি সকালবেলা 1 গ্লাস করে খাই। তো 1 গ্লাস আমি জুস খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম রুমে। রুমে আসার পরে দেখি আমার হচ্ছে আমি 2 মাস পরে স্যালারি পেলাম ওমানের টাকা, কারণ আমি 2 মাসে বাড়িতে গিয়েছিলাম। তো ওই সময়টা তো আমার বাড়িতে ছিলাম। তো বাড়ির থেকে আসার পরে 1 মাস হয়ে গেছে, এখন আমি ওমানের স্যালারি পাইছি। তো আমার স্যালারিটা গত 2 দিন আগে আমাকে দিছে, আমাকে 24-25 তারিখে স্যালারি দিয়ে দেয়। তো দেওয়ার পরে আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আসলে টাকা যখন হাতে আসে তখন যে সারা মাসটা যে কষ্ট করি, এই কষ্টটা তখন আর মনে থাকে না। হ্যাঁ,
তো আসলে টাকাই কিন্তু সব। মানুষ যত যাই বলুক যে টাকা কিন্তু সব না। কিন্তু আসলে এটা একদম ভুল কথা। টাকাই কিন্তু মানুষের সব। টাকা ছাড়া কিচ্ছু হয় না। আপনি বাসা থেকে বের হবেন, আপনার টাকা অবশ্যই নিতে হবে। তারপরে এই যে এইখানে আমি যে আমার চিপস এনে দিছিল, অনেক কিছু দিছিল, এগুলো আমি সব ফালাই দিতেছি। আমি কিছু খাবো না। কারণ আমি এমনিতে ওজন বাইরা গেছি। আর এগুলা খাইলে মনে করেন যে আমি আরো বেশি ওজন বাইরা যাবো। এর জন্য আমি এই চিপস যত কিছু ছিল এগুলো আমি বের করে ফালাই দিতেছি। আর ওখানে আমি মোমবাতি রাখছিলাম কিছু, ভাবছিলাম যে মোমবাতি দিয়ে কিছু একটা করব, পরে আমি ওগুলো ফালাই দিছি। তারপরে চলে আসলাম এই যে আমার ম্যাডাম আমাকে প্রতি মাসে কি কি মানে ব্যবহার করার জন্য সাবান, শ্যাম্পু, ক্রিম টিম এগুলো যা যা দেয় এগুলো আমাকে বাজার করছে সেই 21 তারিখে 22 তারিখে তখন আমাকে দিছিল। তো আমি আর এগুলা গুছাইও নাই, আপনাদের সাথে শেয়ার করব ভাবছি, এর জন্য গুছানো হয় নাই। যাই হোক, তারপরে আর ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে ভিডিওটা করে নেই আর এগুলো গুছাই ফেলি। তো আমি এক এক করে আপনাদের দেখাইতেছিলাম যে এখানে আমাকে ম্যাডাম কি কি দিছে। এখানে হচ্ছে প্যান্টিনের শ্যাম্পু ছিল, তারপর লাক্সের বডি ওয়াশ ছিল, তারপর ক্রিম সিল্কের একটা কন্ডিশনার ছিল, ভ্যাসলিন ছিল, ব্রাশ ছিল, টুথপেস্ট ছিল। তো এগুলা হচ্ছে প্রতি মাসে আমাকে আমার ম্যাডাম দেয়। একটা ফেস ওয়াশ ছিল, প্রতি মাসে এগুলো আমাকে দেয়। তো আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে ম্যাডাম অনেক ভালো। আমি প্রতি মাসেই আমার আমার এত কিছু লাগে না, প্রতি মাসে শেষ হচ্ছে দিয়ে দেয় তার বউ। তারপরে এগুলো আমি করে রান্নাঘরে চলে আসলাম। আসার পরে যে মাছটা দেখতেছেন না, মাছটা অনেক লাল মাছ। এখন এই মাছটা আমি ধুইতে ধুইতে মানে একদম সাদা বানায় ফেলবো, যাতে করে এই মাছের ভেতরে যে রক্তগুলো আছে এগুলো না থাকে। তো আমি এখানে ভিনেগার নিছি, হোয়াইট ভিনেগার। তো ভিনেগার দিয়ে আমরা এখানে মাছ, মুরগি এগুলা ধুই। তো ভিনেগার দিয়ে ধুইলে মনে করেন যে ভেতরে রক্ত জমা যাই থাকুক না কেন একদম পরিষ্কার হয়ে বের হয়। আমাদের দেশে যেমন লবণ দিয়ে মাছ ধোয় না, তো সেম মানে ভিনেগার দিয়ে এখানে যদি মাছ ধুই তাহলে হচ্ছে এই মাছের কালারটা একদম সাদা হয়ে যাবে। তো একটু পরে আপনি দেখতে পারবেন যে আসলে এই লাল মাছটা কিভাবে মানে ধুয়ে একদম মানে ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখার পরে সাদা হয়ে যায়। তো আমি এখানে 2-3 মিনিট ভিনেগার দিয়ে ভিজায় রাখছিলাম। রাখার পরে এই যে দেখছেন, ধোয়ার পরে দেখছেন মাছগুলো কত সাদা হয়ে গেছে, একদম মানে একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এইটাকে এখন সব ধরনের মশলা দিয়ে এটাকে মাখাই নিব, মাখাইয়ে আমি তেলে ভাজবো। তো আমি অনেকে আছে হলুদ আর লবণ দিয়ে মাছ ভাজে, কিন্তু না, আমি সব রকম মশলা দিয়ে মাখাই। তারপরে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে সালোন আজকে কি কি দিয়ে রান্না করব। তা আমি বলতেছিলাম যে আসলে এখানে কি কি সবজি আছে, তো আমার মনে পড়তেছিল না যে এটা বাংলায় কি কি বলে, মানে মনে করে করে বলতেছিলাম যে এখানে টমেটো আছে, ক্যাপসিকাম, মরিচ আছে, ভেন্ডি আছে, কুচা আছে, বেগুন আছে, আলু আছে, পেঁয়াজ, মানে এগুলো সব ধরনের সবজি আর কি ছিল। তো আমি অল্প অল্প করে কেটে, তো সালনা রান্না করতে গেলে আমি অল্প অল্প করে সব সবজি একটা একটা করে নিয়ে তারপরে রান্না করি। তারপরে এই যে আমি এখন সব কিছু গুছাইয়া টাছাইয়া নিছি, নেওয়ার পরে তেলের মধ্যে আলু আর পেঁয়াজ আমি একসাথে ভাইজা নেই, কারণ আলু আর পেঁয়াজটা একসাথে ভাজলে আমার কাছে ভাল লাগে, তরকারিটা মজা হয়। আর এই যে টমেটো পেস্ট দিয়ে দিছি এখানে। তারপরে এখানে একটু কষাইয়া তারপরে এই যে আনাম 2টা লেবু, শুকনা লেবু দিছি, যেটা আরবিয়ানরা খায়। তো এই লেবুটা দিলে মানে খাবারের যে গ্রানটা অনেক সুন্দর হয় আসে। তারপরে এই যে আমি মশলা দিয়া তারপরে এই যে লাড়াচাড়া করতেছি, করার পরে এখন একটু কষাবো, কষানোর পরে এই যে মানে সবজিটা এগুলা দিয়ে দিব। তো বেগুন আর কুচা এগুলো দিয়ে দিতেছি, ভেন্ডিও দিয়ে দিলাম। আলুটা মনে করেন যে আগে দিতে হয়, আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর যে বেগুন আর এগুলো তো নরম সবজি, এগুলো একটু পরে দিলেও হয়ে যায়। তো এইভাবে আমি দিয়ে দিলাম। তারপরেও যে এখন একটু কষাই, কারণ আলুটা তো পেঁয়াজের সাথে দিছিলাম, তো কষাইতেছি। তারপরে এই যে এখানে আমরা যখন সালোনা রান্না করতেছি আমাদের জন্য, আর আমার ম্যাডামের হাজব্যান্ড উনি বলছে যে উনি লেবুর রস দিয়ে মাছ ভাজি দিয়ে আর শুকনা মরিচ আধা ভাঙ্গা দিয়ে উনি খাবে। মানে উনি ডায়েট করে, তো উনি 1 সপ্তাহ ধরে বাসায় ভাত খায় না। তো এইভাবে উনি খাবে বলছে মাছ, তো ওইভাবে ওনার জন্য বানাচ্ছি। এই খাবারটা মনে করেন যে রমজান মাসে আরবিয়ানরা খায়। মানে অন্য কোনো কান্ট্রিতে খায় কি না আমি জানি না, তবে ওমানিরা এই রমজান মাসে মাছ ভেজে লেবু দিয়ে এরকম শুকনো মরিচ আদা ভাঙ্গা দিয়ে প্রতিদিন ইফতারি টাইমে এটা খায়। আর রমজান মাস আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার ভ্লগে যে আসলে রমজান মাসে ওরা কি কি খায়, অবশ্যই আমি দেখাবো।
তারপরে এই যে আমি ফল কেটে নিলাম। এখানে আজকে কাটছি হচ্ছে বাঙ্গি, যেটাকে আরবিতে বলে শাম্মাম, আর হচ্ছে আম কাটছি। তা আম আরবিতে বলে ম্যাঙ্গা। তো এগুলা কেটে নিছি। তো র্যাপিং করে ফ্রিজে রেখে দিব। তারপরে এই যে আমার রান্না বান্না শেষ। আমি সালোনা রান্না করছি, একটু দেখাইতেছিলাম আপনাদের যে রান্না করার পরে আসলে সালোনাটা একটু ঝলঝলি রান্না করে। আমাদের দেশে যেমন মাছ দিয়ে তরকারি রান্না করে একটু ঝলঝল রাখে, এটাও সালোনা ওরা একটু ঝলঝলি খায়। তারপরে এই যে এগুলো ময়লা টয়লা সব ফালাই দিতেছি, এখন একটু গুছাই নিব রান্নাঘরটা। তো চুলাটা অনেক নোংরা হয়ে গেছিলো, মাছ ভাজলে মাছে তেল ছিটতে চুলা ময়লা হয়ে যায়। তো চুলাটাও একটু সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছতেছিলাম। তারপরে মোছা টোছা শেষ করে এখন তো চলে যাব অন্য কাজে। তো ভালো করে মুছতেছিলাম, কারণ মাছ তারপরে হচ্ছে অন্য কিছু যে তেল ছিটার জিনিস রান্না করলে চুলা অনেক নোংরা হয়ে যায়। তো ভালোভাবে না মুছলে কেমন যেন তেল কাশটা লাগে। এর জন্য আমি সাবান দিয়ে মানে চুলার যে ধোয়ার যে স্প্রে ওইটা দিয়ে রেখে দিছিলাম 2-3 মিনিট। তারপরে যে ছোবা দিয়ে ভালো করে ডলছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।